বিশাল বড় লোহার গেট, আর লোহার গেটের পাশে ছোট্ট একটু জায়গা যেখান দিয়ে শুধুমাত্র একটা ছোট্ট হাতই ঢুকতে পারে, আর খানিকটা পয়সা। হ্যাঁ, আমাদের স্কুলের গেটটা ঠিক এই রকমই ছিল। আমরা হাতটা, আমাদের ছোট্ট ছোট্ট হাত, সেই হাত বাড়িয়ে 20 পয়সা দিয়ে আইসক্রিম কাকুকে বলতাম যে আইসক্রিম দিতে। এবং কাকু কিন্তু আমাদেরকে ওই গেটের মধ্যে হয়তো কারোর চোখ, কারোর নাক, কারোর ঠোঁট দেখা যাচ্ছে, সেভাবেই কাকুও বুঝে যেতেন কার কোন ফ্লেভারের আইসক্রিমটা দরকার। যদিও ফ্লেভার প্রচুর কিছু ছিল না, নয় ছিল অরেঞ্জ, না হলে কাঁচা ম্যাঙ্গো, আর না হলে ম্যাঙ্গো, এইরকম কয়েকটা তো ছিল। বিশেষ অপশান তো আমাদের লাইফে তেমন কিছু ছিল না, তাই না? আর সেই 20 পয়সার আইসক্রিমটা যখন মুখে দিতাম, আমার ঠান্ডা লাগার ধাত ছিল বলে আমার আইসক্রিম খাওয়া বারণ ছিল, তবুও মাঝে মধ্যে কখনো যদি পারমিশন পেতাম এবং 20 পয়সাই বরাদ্দ থাকতো, আর 20 পয়সাতে ওই আইসক্রিমটা পাওয়া যেত, তখন মনে হতো পৃথিবীর এক রাশ আনন্দ আমার জীবনে চলে এসেছে। এবং আমি যখন বড় হব তখন কিন্তু এই 20 পয়সার আইসক্রিম বাড়িতে ভর্তি করে নিয়ে যাব, সেখানে সারা দিন শুধু আমি আইসক্রিমই খাবো। বয়স চলে গেছে, যখন আরেকটু বড় হলাম তারপরে চলে এলো চকলেট। চকলেট পাওয়া যেত 2 টাকা 3 টাকার। যখন ওই ক্লাস 6-7-এ পড়ি তখন মনে হলো যেদিন বড় হব সেদিন কিন্তু এই চকলেট আমি ব্যাগ ভর্তি করে রাখবো। আচ্ছা, বাবা মার ব্যাগে তো এত পয়সা থাকে, কত কত টাকা। তখন বুঝতাম না যে আমি খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাবা মার কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা আমার কাছে বিশাল অর্থ মনে হতো। আমাদের প্রত্যেকের কাছে, আমি নতুন কিছু বলছি না, কিন্তু আমাদের প্রত্যেকের কাছে তখন মনে হতো এটা না জানি কত বড় প্রাপ্তি। বাবা মা কেন একটাও চকলেট খায় না? কখনো বাবা মাকে দেখিনি আমাদের জন্য তবুও একটা আর মাঝে সাঝে চকলেট আসতো, বা কোনো রিলেটিভ বা কেউ দিল। বিশেষত আমার মাসি ছিলেন, মাসি আছেন এখনও, তিনি কিন্তু চকলেট নিয়ে আসতেন বা তিনি টফি নিয়ে আসতেন। তিনি বাইরের কিছু জিনিস কখনো আমাদের আদরের জন্য দিতেন ডেফিনেটলি। তো সেগুলো পেয়ে ভাবতাম কি স্বাদ তার, কি আনন্দ। যখন বড় হব, আমি যখন রোজগার করতে শিখব, তখন কিন্তু আমি ব্যাগ ভর্তি চকলেট রাখবো। যখন আরেকটু বড় হলাম, যখন ঠিক কলেজ যাওয়া শুরু করলাম, বুঝলাম না মধ্যবিত্ত পরিবারের মানুষ, সব কিছু আমার দ্বারা সম্ভব নয়। তখন মনে হতো প্রচুর প্রচুর, গড়িয়াহাটে ছিল আমার কলেজ, এবং আমি তখন ভাবতাম প্রচুর প্রচুর জামা কাপড় কিনবো একদিন। এই করতে করতে কিনবো, কেন কিনি না এক সময়, এখন আমি 20 পয়সা ছাড়ুন 20 টাকার আইসক্রিমও কখনো, খুব কম বেশি মনে হয়, খাই না। চকলেটও খাওয়া হয় না, কারণ আমি একটু মানে হেলথ কনসিয়াস, যার জন্য চকলেটও খুব একটা খাই না। জামা কাপড়ও প্রয়োজন ছাড়া কিনি না। জীবনের সাথে সাথে আমাদের ভাবনা চিন্তাগুলো ক্রমাগত পরিবর্তন হতে থাকে। আমরা যারা বড় হয়ে গেলাম, যারা এই বয়সে উপনীত হলাম, তারা কেন আমরা একটু আগের এই কথাগুলো, আগের চাহিদাগুলো ভাবি না? আমরা কেন এগুলো ভাবি না যে এই দিনটাও কিন্তু বেশি দিন থাকে না, এই চাহিদাগুলো বেশি দিন থাকে না। আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা যখন তাদেরকে বকা ঝকা করতে থাকি, মারধর করতে থাকি, না দেব না করে তারা তখন যখন আমরা নিজেদেরকে আটকে দিই বা উচিত না তাদের পাওয়া, তখন কিন্তু আমাদের নিজেদের এই চাহিদাগুলো ভাবি না, তাই না? অনেক ক্ষেত্রে ভাবি না। আবার অনেক ক্ষেত্রে বাবা মা না, নিজেরা পায়নি বলে আমরা উজাড় করে সবটুকু দিয়ে দিতে চাই আমাদের সন্তানদেরকে। কিন্তু খেয়াল করে দেখুন, সব পাওয়ার মধ্যেও কিন্তু জীবনের অনেক একঘেয়েমি আছে। আমি যা আমরা আমরা যেই সময়কার মানুষ, আমরা কিন্তু অনেক না পাওয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি বলে আমরা এখন পাওয়াগুলোকে এত এনজয় করি। আমার মনে আছে ছোটবেলায় গরমকালে এই এই এত গরমের মধ্যেও তখন কিন্তু আমার বাবা 6টা বেজে গেলে ফ্যানটা অফ করে দিতেন, কারণ আনকমফোর্টেবল করে দিত পজিশনটাকে। আনকমফোর্টেবল থাকলে পরে ঘুম থেকে উঠতে বাধ্য, হয়তো আধ ঘন্টা পরে উঠলাম, কিন্তু ঘেমে নিয়ে আমরা একাকার হয়ে যেতাম। বাবার ওপর রাগ হতো, কিন্তু এখন ভাবি যে ভাগ্যে সেই কারণে বাবা সেই সময় ফ্যানটা অফ করে দিত, যার জন্য উঠে পড়তে হতো, এবং সেটা আমাদের একটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল। এখনকার সময়ে কিন্তু খেয়াল করে দেখুন, আমরা আমাদের সন্তানকে যাবতীয় সমস্ত কিছু পাইয়ে দেওয়ার যেন একটা দায়িত্ব নিয়ে ফেলেছি। ওদের এতটুকু অভাব রাখবো না। আমার মা গানের ক্লাস করাতে যেতেন, আমার মনে আছে আমার মা তার
প্রথম মূল্যটা পেয়ে মানে কোনো একটি টিউশন থেকে আমাদের ওখানে তখন নতুন একটা পেস্ট্রির দোকান হয়েছে, সবে সবে একটা কেকের দোকান হয়েছে। প্রথম আমি পেস্ট্রির স্বাদটা পেয়েছিলাম সেদিন প্রথম। এবং তারপরেও কিন্তু মায়ের কাছে টাকা সত্ত্বেও মা কিন্তু কখনো রোজ আমার জন্য কিছু ওটা আনতেন না। এবং এটাই এটাই আমাদের জীবনের প্রাপ্তি। আমার মনে হয় আজকের দিনে এসেও আমরা যে জীবনকে এতটা আগলে রাখি, এতটা আনন্দে থাকি, জীবনের অনুভূতিগুলোকে এতটা অনুভব করতে পারি, তার প্রথম কারণ হলো কিছু না পাওয়া। আমরা আমাদের সন্তানের মধ্যে কিছু বাবা মা আছেন পাওয়াটাকেই অনুভব করতে দেন না, আবার কিছু বাবা মা আছে না পাওয়ার বোধটাই আনতে দেয় না। দুটোই কিন্তু ভয়ঙ্কর খারাপ। আজকে জাস্ট আমি একটা ছোট্ট ভিডিও করব আমার ভেতরের তাগিদ থেকে। এই ভিডিওটা আমি সবসময় আপনাদের জন্য বলি যে কিছু না পাওয়া থাকুক, কিছু না পাওয়া আমাদের জীবনকে প্রাপ্তির স্বাদ দেয়, আনন্দের স্বাদ দেয়। সত্যি কথা বলতে এই না পাওয়াগুলো আসলে বড় হয়ে আমাদের পেতে হবে, এই করে আমাদের বড় হওয়াটাকে অনেক বেশি সুন্দর করতে পারে। তাই ব্যালেন্স করতে শিখতে হবে আমাদের বাবা মাকেও, যে কোনটা আমরা আমাদের সন্তানের জন্য পাইয়ে দিতে পারি এবং কোনটা আমরা পারলেও পাওয়াবো না, কারণ ওর নিজেরও দরকার রয়েছে। আমার কাছে একজন ভদ্রমহিলা এসে, ভদ্রলোক ডাক্তার এবং ভদ্রমহিলা, তিনি কোনো একটি স্কুলের শিক্ষিকা। তার মেয়ে সারা দিন ঘরের মধ্যে এসি, মোবাইল, ফাস্টফুড। এই মেয়ে পড়াশুনো সমস্ত কিছু বন্ধ। কোনো রকম চেঁচিয়ে কথা বললেও সে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে। ভাবুন একবার, আমরা সন্তানকে কষ্টে রাখবো না বলে কোথায় পৌঁছে দিয়েছি তাকে। সে কি ভাববে নিজের জীবনটা নিয়ে? তার কি চাহিদা থাকতে পারে? চাহিদার আগে তার 1 বছরের ডেটা কার্ড পূরণ করে দিয়েছে, মানে কি বলে ওটাকে, রিচার্জ করে দিয়েছে বাবা মা, তারপরে বাড়িতে ওয়াইফাই লাগানো রয়েছে। হ্যাঁ, বাচ্চাটি কিন্তু উচ্চ মাধ্যমিক দিল না। লাস্ট ইয়ারে উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল, দিল না। আমরা ম্যানেজ করতে পারি না। নয় বাচ্চাকে প্রচণ্ড ডমিনেট করে ফেলি, আদারওয়াইজ আমরা বাচ্চাকে অত্যন্ত বেশি এন্ডালজ করে থাকি। এই দুটোর মাঝখানে আমরা কেন বিলং করতে পারি না? আমরা কেন আমাদের প্যারেন্টিংটাকে ঠিক করতে পারি না? মনে রাখবেন, জীবনকে আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, আমাদের জীবনটা আসলে আমাদের কাছে তখনই হ্যাপিনেসটা আনতে পারে, তখনই আনন্দদায়ক হতে পারে যখন কিছু ডিসস্যাটিসফ্যাকশন থাকে। ভাবুন, আজ যদি আপনার জীবনে সমস্ত কিছু আপনি পেয়ে যান, সব কিছু চোখ বন্ধ করে ভাবুন, আপনি যা যা চাইছেন আপনি সব কিছু পেয়ে গেছেন এবং সেই যাওয়াটা আপনার বেশ কয়েক বছর ধরে চলছে, আপনার আর কি থাকবে বাঁচার জন্য বলুন তো? আপনার অ্যাচিভ করার জন্য কি থাকবে? অ্যাচিভমেন্টের জন্য আমাদের লড়তে হয়, আমাদের খাটতে হয়, আমাদের কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। কিন্তু আমাদের বাচ্চাকে আমরা যেগুলো পাইনি সেগুলো যদি আমরা সম্পূর্ণভাবে তাদেরকে পাইয়ে দিই, তাহলে কখনো কি এই বাচ্চারা নিজেদের জীবনে নিজেরা কিছু পাবে? আর পেলেও সেই পাওয়ার আনন্দ থাকবে? তাদের কিন্তু নয় পাওয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত হবে, কারণ তারা তো সর্বক্ষণ পাচ্ছে। আর না হলে তাদের জীবন জুড়ে ডিসস্যাটিসফ্যাকশন, আজ এটা তো কাল সেটা, কাল ওটা তো কাল সেটা, এই করে করে নিজেদের জীবনটা নিজেদের জীবন থেকে হাতছানি দিয়ে কখন যেন বেরিয়ে যাচ্ছে, কখন যেন তারা নিজেদেরকেই খুঁজে পাচ্ছে না। তাই এটা আমার অনেস্ট রিকোয়েস্ট যে বাবা মাদের এটাও ভাবতে হবে, যেমন আমি যা পাইনি সেটা কিছু সময় ভালো অবশ্যই আমার সন্তানকে দেব, কিন্তু পুরোটা যদি দিয়ে দিই তাহলে তার বাঁচার তাগিদটা কোথায় হবে? নিজেকেও সেই জায়গায় বসাতে হবে, ভাবতে হবে নিজেকেও যে আমি কিন্তু সব পাইনি বলেই আজকে আমি খাচ্ছি, আমি এই রোদেও বেরোচ্ছি, আমি দৌড়চ্ছি কারণ আমার পরিবারকে আমার কিছু দিতে হবে, আমার নিজের কিছু ডিউটি রয়েছে। সেই না পাওয়া থেকে, ছোট্ট ছোট্ট না পাওয়া আমাদের জীবনকে রঙিন করে। ওই সুতো বোনার সময়, উল কাটা বোনার সময় আমরা কিন্তু একটা দিক উল্টো একটা দিক সোজা করে বুনেই নানান ধরনের ডিজাইন তৈরি হয়। জীবনটাও ঠিক তেমন ওই উল কাটার ডিজাইনের মতো, কোনো জায়গায় ঘর ফেলতে হয়, কোনো জায়গায় অর্থাৎ কোনো সময় চাহিদাকে ফেলতে হয়, কোনো সময় আবার সোজা কাটায় বুনতে হয়। তো এটা নিয়েই কিন্তু আসলে আমাদের জীবন চিত্রটাও ঠিক এইরকম। তাই কিছু না পাওয়া রেখে দিন বাচ্চাদের জন্য। আপনি মনে মনে ভাবুন যে এটা তোকে দেব বা তোমাকে দেব, কিন্তু তার জন্য একটা বিশেষ সময় আসুক, একটা বিশেষ কিছু তুমি করো। তারপরে হ্যাঁ, এক্ষেত্রে না হয় একটু লাভ ক্ষতির হিসেবে করলাম, একটু না হয় স্বার্থপরের মতোই ভাবলাম, কিন্তু উজাড় করে সবটুকু দিলাম, তারপরে ওর জীবনে ওর আর কিছু পাওয়ার থাকলো না, এটাও যেন আমরা না করি আমাদের সন্তানের সাথে। পাওয়ার না পাওয়ার একটা অদ্ভুত সুন্দর ওই উল্কাটার মতো কিন্তু
একটা কি বলবো সুন্দর একটা রঙিন বর্ণনা থাকে, যেটা আমাদের খুব খুব প্রয়োজন, যেটার জন্য আমাদের জীবনটা আসলে সুন্দর হতে পারে, রঙিন হতে পারে।